অবশ্যই ভোট দিতে যাব না মানে, এবার তো খুশি। ভোট তো এবার হইলে তো সবাই খুশি বাংলাদেশের। সুস্থ নির্বাচন হবে। অনেকদিন তো ভোট গ্যাঞ্জাম হয়েছে, যাইতে পারি নাই ভোট কেন্দ্রে। এবার তো যাবোই, ভোট তো দিবই। কারণ ভোট কারে দেবো? এখন যে নিরপেক্ষ, জনগণের গরিব মানুষের যে ভালো কাজ কাম করবো তারে ভোট দিব। যে না, ভোট তো আসলে এই পর্যন্ত দিয়েছি। ভোট দিতে যাব, ইনশাল্লাহ ভোট দিতে যাব। ভোট দিতে যাব এমন একটা ব্যক্তির নির্বাচন মনে মনে সিদ্ধান্ত করে রাখছি যে আগামীতে যারা দেশ পরিচালনা ভালোভাবে করব, এবং কি ওনারা মানে গরিব লোকের পাশে দাঁড়াইবো। ওনারা তো আর কোনো কিছু আইনে দিয়ে যাব না, ওনারা দেশ চালাইবো ঠিক মতো। আর আমরা কাজ কাম করবো, যাতে আমাদের উপর কোনো আর ভবিষ্যতে যেমন একটা চাঁদা নেয়, যে কোনো জায়গা থেকে চাঁদা নেয়, রাস্তাতে গাড়িতে চলতে হইলে দেখা গেছে কি গাড়ির চাঁদা নেয়। ও তার জন্য গাড়ি ভাড়া আমাদের ডবল ডবল দিতে হয় প্রত্যেকটা জায়গার মধ্যেই। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের এটা ভুক্তভোগী আছে আর কি। যাতে এরকম ব্যক্তি হিসেবে আমাদের পাশে দাঁড়ায়, ওনারা যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে দেশটা চালায় আর কি। এরকম আমরা সবাই মোটামুটি এখন সচেতন। এখন আর নাই যে ওই যে নির্বাচন হবে, ওই ব্যক্তিরা একটা দামাচাপা দিয়ে রাতে যাতে নির্বাচন শেষ না হয় আর কি। এই ধরনের নির্বাচন আমরা দেখতে চাই, সুষ্ঠু নির্বাচন হয়। ভোট দেওয়ার তো ইচ্ছা আছে। 17 বছর তো ভোট দিয়েই পারি নাই। অন্তিক যে আইব তার যোগ্য মনে করুম তারে ভোট দিমু। বিবেচনা হলে দিয়ে একটাছি যে দেশের পরিস্থিতি যেরকম, নতুন কেউ আসুক। অনেক এখানে তো জামাত আছে, বিএনপি আছে, তারপর আছে এনসিপি আছে। এখন ভোট তো দিতে হবে যেরকম পারতে। আপনার দেখা গেছে যদি কাজকর্ম ভালো থাকে, যার দেখা গেছে কি আমাদের ব্যবসা বাণিজ্য বর্তমান যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য ভালো থাকবে, আপনার দেখা গেছে যে সবকিছু আয় উন্নতি করবে, যার কাছে ভালো পাবো তাকেই ভোট দেবে ইনশাল্লাহ। যাদেরকে আমরা নির্বাচিত জয় করবো ইনশাল্লাহ, তাদের কাছে আসা ইনশাল্লাহ ভালোই পাবো। যেহেতু আমি ভালো মন্দ বুঝি, যাকে ভোট দেবো ইনশাল্লাহ যদি সে আসে, অবশ্যই ইনশাল্লাহ তাদের কাছে কিছু ভালো পাবো ইনশাল্লাহ। ভালো পাওয়ার চেষ্টা তারা অবশ্যই করবে ইনশাল্লাহ, তাকেই ভোট দেবো।